হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের নীলবাবু কিন্তু গাড়িতে উঠতে বেশ ভয় পায়, কিন্তু একবার গাড়িতে যদি উঠে পড়ে তখন আর কোনো ব্যাপার না। এখানে ও বারবার বলছে যে আমার ভয় করছে, আমি উঠবো না। কিন্তু একবার উঠে পড়লে ব্যাস আর কোনো ব্যাপারই থাকে না ওর। দেখতে দেখতে বিয়ে তো প্রায় চলেই এলো, আর আমরা সেইভাবে কোনো কেনাকাটা করিনি, তাই সেদিন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে। আমরা গাড়ি থেকে নেমে পিসিচন্দ্রর সামনে ওয়েট করছিলাম, কারণ পিন্টুদা আমাদেরকে নিতে আসবে। পিন্টুদা আর রিমাদি আগেই চলে এসেছে। ওই যে পিন্টুদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর এই যে আজকের কেনাকাটাটা আদি মোহিনী মোহন থেকেই করব। এখানে আমার মেজো পিসিমণির কিন্তু বেশ ভালো পরিচিতি আছে। তারপরে গিয়েই আগে আমরা বেনারসি দেখতে শুরু করে দিয়েছি। তোমার যেটা ভালো লাগবে একদম নিশ্চয়ই ফ্র্যাঙ্কলি বলো না, বল খাই দিয়ে দেখি বস না, এটা হচ্ছে দাঁড়াও সিঁদুর লাল বল চেরি না, বসবো না আমি, বসো না। ওই যে শাড়ি কিনতে এসছো, তোমার এখানে ভূমিকা কি? আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে আসা আর বয়ে বয়ে নিয়ে যাওয়া, সেই জন্য তোমাকে নিয়ে আসা হয়েছে। ফার্স্ট পেপার বেরোনো মানে তুমি দেখলে, সেকেন্ড টাইম আমরা কোন নাম্বার এটা নিজে ও 7678 বেনারসি দামিও হয়, কিন্তু বেনারসি আমি মনে করি বেশি দামে দিয়ে 7678 এটা ক্যাপিং কাজ, এটা একটু দামি বেনারসি কপি করেছে, আনকমন একদম ওপেন বর্ডার। বেশি দেখলে চোখ ভাঙিয়ে যাবে, মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আমি তোমাকে লেটে এখানে কিন্তু বেনারসির বেশ সুন্দর সুন্দর অনেক কালেকশান ছিল, মোটামুটি যে যেমন নেবে, আর মোটামুটি সব রেঞ্জেরই ছিল, শুধু কাউন্টারগুলো আলাদা হয়ে যায়। আর এখানে যে শাড়ি পরিয়ে দিচ্ছিল সে আমার রিসেপশানের শাড়িটাও পরিয়ে দিয়েছিল, আর আমার রিসেপশানের শাড়িটা এখান থেকেই নেওয়া। এখন যে ট্রেন্ডিং লেখা ওড়নাগুলো উঠেছে, সীমার ওইটাই পছন্দ হচ্ছিল, কিন্তু আরও অনেকে বলছিল যে না অন্য কিছু নিতে। আমি ওকে বলছিলাম যে না, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নাও। এখানে যে যেটা খাবে, কেউ কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, কেউ চা খেয়েছে, সেটাই আমাদেরকে দিয়ে গিয়েছে। সীমার বেনারসি কেনা হয়ে গেছে, এবার রিমাদির বেনারসি দেখা হচ্ছে। রিমাদি ব্লু কালারের উপর থেকে এক শাড়ি চাইছিল, সেজন্য এখানে অনেক রকমের ব্লু কালারের শাড়ি বের করেছিল। তারপর এখানে কাকিমার জন্য শাড়ি দেখা হচ্ছে, আর এই যে সিলভার মতো আর এই যে ব্লু কালারের কম্বিনেশনে যে শাড়িটা ছিল, এই শাড়িটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, বেশ অন্যরকম একটু। শাড়িটা খুলে দেখাই, দেখুন আপনাদের তো কম দেখুন, অত চিন্তা করুন না, কোয়ালিটিটা দেখুন, স্টাইলটা তুমি বলো তোমার কেমন লেগেছে তোমার শাড়ি? এইটা ও কাকিমার আবার এইটা ভালো লাগছে, কিন্তু আমাদের সবার ওইটা ভালো লেগেছে। কিন্তু কাকিমা আমাদের সবার পছন্দে, বিশেষ করে রিমাদির এটা খুব পছন্দ হয়েছিল, সেই জন্য কাকিমা এই শাড়িটাই নিয়েছে। এবার আমরা এখানে গায়ে হলুদের শাড়ি দেখছিলাম সীমার জন্য। গায়ে হলুদের শাড়িটা সাদা লালের উপর থেকেই চাইছিলাম। এখানে বেশ কিছু শাড়ি দেখা হচ্ছে যাদেরকে তত্ত্বে দেয়া হবে। এখানে এই যে হলুদ কালারের শাড়িটা, এটাও খুব ভালো লেগেছিল আমার। কি খাচ্ছ তুমি? ননি আছে খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি আর ডিম ভাজা। ও বাবা, দাও গালে দাও। তুমি খাবে? আগে ডিম ভাজাটা দাও, পরে কথা বলো। এখানে লেহেঙ্গাগুলো রিমাদির জন্য দেখা হচ্ছিল। রিমাদি একটু ডিপ কালারের উপর থেকে লেহেঙ্গা চাইছিল, কিন্তু এখানে সেরকম ডিপ কালারের লেহেঙ্গা কিছু চোখে ভালো লাগছিল না। তবে এই লেহেঙ্গাটা মোটামুটি বেশ ভালো লাগলো, আর এইটাই নেওয়া হয়েছে। এখানে বিলিং কাউন্টারে বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ এখানে লাইন পড়ে যায়। আর আজকের মতন টোটাল কেনাকাটা হচ্ছে এইটা। এখান থেকে বেরিয়ে এবারে সোজা যাব লাঞ্চ করতে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর এখনও লাঞ্চ করা হয়নি। পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, আর সেখানেই আমরা চলে গিয়েছি। আর এখানে ফিশ কাবিরাজিটা নাকি বেশ ভালো ফেমাস, তাই আমরা ফিশ কাবিরাজি নিয়েছি। আর একার পক্ষে তো এত বড় ফিশ কাবিরাজি একা খাওয়া কখনোই সম্ভব নয়। এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনও নেওয়া হয়েছিল, সবাই এটাকেই মোটামুটি ভাগ করে খাওয়া হয়েছে। আর আমি মাকে এখানে একটু পাকামো করে বলছিলাম, একটু খাও, তোমার একটু ভিডিও করি। এখন শপিংয়ে অনেকটাই বাকি, তবে আজ এই পর্যন্তই। সবাইকে টাটা।